على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على আজকে আমাদের মহাসমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আমার শ্রদ্ধা নেতৃবৃন্দ, উপস্থিত আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার হিন্দু ভাইদেরকে আমার শুভেচ্ছা। আমরা কি চিন্তা করতে পেরেছিলাম আজকের এই দিনে বাঙ্গুরার এই হাই স্কুলের মাঠে আমরা সমাবেশ করতে পারবো? আমরা কি চিন্তা করতে পেরেছিলাম শেখ হাসিনা বাংলাদেশ থেকে এমনি ভাবে পালিয়ে যাবে? আমরা কি চিন্তা করতে পারছিলাম সেই স্বৈরাচাররা অনেকেই জেলখানায় যাবে, তারা বিচারের সম্মুখীন হবে? আমরা চিন্তা করি না। কে ব্যবস্থা করেছেন এই সবগুলি? কে ব্যবস্থা করেছেন? কে ব্যবস্থা করেছেন? কে ব্যবস্থা করেছেন? কে ব্যবস্থা করেছেন? এই আমরা আল্লাহর শুকরিয়া বাবদ সবাই একবার সূরা ফাতিহা পড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্দাল্লিন। যে সমস্ত ভাইদের বোনদের জীবনের জন্য আমরা স্বাধীনতা পেয়েছি, যে সমস্ত ভাইদের বোনদের বাচ্চা শিশুদের জীবনের বিনিময়ে, যে সমস্ত ছাত্র ভাইদের জীবনের বিনিময়ে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি, ওনাদের রূহের মাগফিরাতের জন্য আমরা সবাই একবার সূরা ফাতিহা পড়ি। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গায়রিল মাগদুবি আলাইহিম। ভাইয়েরা, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদের রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সমস্ত কিছুর মালিক আল্লাহ। ডাক্তার ইউনূস সাহেবকে বলতে চাই, আপনাকে এই সরকারের প্রধান উপদেষ্টা বানিয়েছেন আল্লাহ। আপনাকে বিশ্বাস করতে হবে, যেহেতু আল্লাহ আপনাকে বানাইছেন। আর যদি কয়েকদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতো, আপনাকে অনেকের মতো জেলখানার স্বাদ গ্রহণ করতে হতো। আল্লাহ আপনাকে সে অবস্থা থেকে পরিত্রাণ দিয়েছে। আপনি আল্লাহর শুকরিয়া আদায় করুন এবং জনগণের আশাকে পুরা করার জন্য চেষ্টা করুন। জনগণের আশা কি? জনগণের একটি আশা, নির্বাচন। আপনাদের আশা কি? নির্বাচন। আপনার কি সংস্কার হলে পরে দুবেলা ভাত খেতে পারবেন? আপনার কি সংস্কার হলে পরে কি কৃষিকাজ ঠিক মতো করতে পারবেন? আপনার কি চাকরি পাবেন? বড় লোকের উপকার হবে। এছাড়া সংস্কারের মাধ্যমে বড় লোকদের উপকার হবে, গরিবের কোন উপকার হবে না। গরিবের উপকারের জন্য কোন সংস্কার ভোট করা হয়েছে। কিভাবে কৃষকদের ভাগ্য পরিবর্তন করা যায়, কিভাবে শ্রমিকদের ভাগ্য পরিবর্তন করা যায়,
কিভাবে অসহায় মানুষের চিন্তার ভাগ্য পরিবর্তন করা যায়, কিভাবে যারা দুর্লভ ভাগ খেতে পারে না তাদের ভাগ্যের পরিবর্তন করা যায়, ওই জন্য কি সংস্কার ভোট করা হয়েছে? করা হয় না। আপনাদের সংস্কারের প্রয়োজন নাই, সংস্কার ছেড়ে দিন। তাদের উপরে যারা জনপ্রতিনিধি হবে তাদের কাছে ছেড়ে দিন, পরামর্শ দিন, তাদের কাছে পরামর্শ রেখে যান। আপনাদের পরামর্শকে সামনে নিয়ে গণতান্ত্রিক সরকার এগুলি পালন করার চেষ্টা করুন। ভাই আমার, চোর চুরি করে, চোরের কাজ চুরি করা আর গৃহস্থের কাজ পাহারা দেওয়া। যেভাবে বাংলাদেশের জনগণ একত্রিত আন্দোলন করেছিল, সে আন্দোলনের ফসলকে ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা, সারা পৃথিবী স্বাগত জানাতে অ্যাকসেপ্ট করছে। কোন ব্যক্তি কোন ইউরোপিয়ান ইউনিয়ন অ্যাকসেপ্ট করে না। অনেকে অনেক কথা বলেছে, এতদিন অনেকে অনেক ভাষায় কথা বলেছে, কারুর ভাষায়। যখন ইউরোপিয়ান দেখলো, জাতীয় সংঘ দেখলো, আমেরিকা দেখলো, বাংলাদেশের নারীরা, যুবরা, ছাত্ররা এবং কৃষক মানুষেরা একত্রে মিলে ঢাকা শহরে সারা দেশে জেলে পড়েছে, তখন সবাই একসঙ্গে ঠিকানা করে উঠলো, তোমাদের সাথে তাদের বিচার হবে। এর আগে কিন্তু কেউ কোনোদিন বলে নাই এই শরীরের বিচার করতে হবে, কেউ বলে নাই। আমাদের জবাবকে অত্যন্ত হবে। আমরা যেমনি ভাবে একত্রিত থেকে এই স্বৈরাচারকে বিদায় করেছি, আমি সবার হাতে পায়ে ধরে বলতে চাই, তেমনি ভাবে সবাইকে একত্রিত থাকা হবে, যাতে করে আগামী দিনেও আমরা আমাদের দাবি আদায় করতে পারি, যাতে আমরা আগামী দিনেও সুন্দর সুষ্ঠু নির্বাচনকে আদায় করে নিতে পারি। ভাইয়ের আমার, আমি অসুস্থ, আজকে আমরা যে কিভাবে নিয়ে আসে আমিও জানি না। আর বিশেষ করে আমি অভিযোগে হয়ে গেছি, হারাতে এত একটা অনুষ্ঠান, এত নতুন একটা গ্রাম, সেই গ্রামে এত সাংবাদিক ভাইরা এসে উপস্থিত হবে আমি চিন্তাও করতে পারি না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি তাদের প্রতি রহম করো, তুমি তাদের প্রতি দয়া করো, সমস্যা তুমি সমাধান করো। ভাইয়েরা আমার, আজকে আমি আপনাদেরকে নিয়ে একটু দোয়া করবো আল্লাহ পাকের কাছে। কার কাছে? চাওয়ার আছে কার কাছে? এই মিটিং করে সমস্যার সমাধান আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমার কাছে চাই, তুমি ব্যবস্থা করে দাও। যেমনি তুমি আইওয়ান সরকারকে করেছো আমাদের দেশে, তেমনি আমাদেরকে নির্বাচনের ব্যবস্থা করে দাও। তুমি যদি সাহায্য না করো, একটা স্কুল চতুর্দিকে লাগাচ্ছে, যা আমাদের দেশে খুনাখুনি লাগাতে চায়, যোগ্যতায় চায়, তাদেরকে তুমি হেফাজত করো, হেফাজত করো। হেফাজত করো। আমি আমার বোনের কাছে আমি অভিভূত, সংসার ধর্ম ফেলে, ওনাদের কাজকর্ম ফেলে কত মানুষ এসে বসে আছে, আর ওনাদের প্রতি খাদ্য করুন। আমার বৃদ্ধ ভাইয়েরা কিভাবে বসে আছে, আমার যুবক ভাইয়েরা কিভাবে বসে আছে, আমি সবার কাছে কৃতজ্ঞ। আমি বিশেষ করে এই মা বোনদের, মহিলাদের ঋণ আমি শোধ করতে পারবো, কারণ মহিলারা, আমি যতটা নির্বাচন করেছি প্রত্যেক নির্বাচনে গিয়ে দেখেছি সেন্টারের মহিলা ভোটের লাইনটা অনেক, আর মহিলা ভোটের লাইনটা বড় দেখে রেজাল্ট যখন হচ্ছে, ওই ভোটের যে রেজাল্ট দেখা গেছে ওখানে বেশি ভোট আমাকে দিয়েছে। এবং আপনার সঙ্গে আজকে বলেন, অনেকে বলে হিন্দু ভোট মুসলমানের চেয়ে বেশি, তাই না ভাই? ওই সেন্টার গুলিতে আল্লাহ আমাকে মাফ ভোট যদি আওয়ামী লীগ চাষবাস করেছেন,
আমার জন্য মানব বন্ধন করেছে, আমার মুক্তির জন্য মানব বন্ধন করেছে, শুধু পুরুষরা নয় মহিলারা সহ। আমি তার কাছে কৃতজ্ঞ, আমি তার কাছে ঋণী। এখনই আমার হেলিকপ্টার চলে আসতে পারে, সময় নিয়ে আমার ইচ্ছা ছিল অনেক কথা বলবো, অনেক মনের কথা আপনার কাছে বলবো, কিন্তু সময় হলো একটু পরে হেলিকপ্টার দিয়ে আমার ঢাকায় যেতে হবে, আমার আরেকটা অ্যাপয়েন্টমেন্ট আছে জরুরি। আমি শুধু একটা কথা বলতে চাই, আমি যদি আপনাদের কামলা হিসাবে যেভাবে অতিথি ছিলাম, মৃত্যু পর্যন্ত আপনাদের কামলাই আমি আপনাদের কামলা হিসাবে আমি আমার পিতা বলেছিলাম, আমার মেয়েরা আমাকে বলে আব্বু আমার কোনো ছেলে না, আমার মেয়েরা বলেছে আব্বু আমাদের তো কোনো ভাই নাই, আল্লাহ পাক যা কিছু সম্পদ আমাদেরকে দিয়েছে আমাদের বাকি তুমি বাচ্চাদের জন্য একটা কাজ করে যাও, যাতে করে মন্দিরের গরিব মানুষ এটা ঢুকতে পারে। আমি নিয়োগ করেছি, আমি আমি বাংলাতে আসি আলোচিত রাখেন, আমি নিয়োগ করেছি 22টা ইউনিয়নে 22টা মিটিং করবো, তারপরে 22টা ইউনিয়নে একদিন করে রাত্রে থাকবো। এই জন্য বলবো গরিব মানুষ কিন্তু আমার কাছে ইতিহাস একটা পয়সা পায়, আমি তো কিছু জানাইছি এটাকে হাতটা মিলাইছে, দুধটা মিলাইছে, একটু নাইলে ইউসুফ আব্দুল্লাহ আমাদের হাজার হাজার কোটি টাকার সাথে আমি কোনোদিন এমপি হতে পারতাম না। আওয়ামী লীগের লোকদেরকে দলে দিচ্ছি, আরে ভাই আওয়ামী লীগ কোনোদিন আমার সাথে নির্বাচন বাস করতে পারছো? কোনদিন বাস করতে পারছে? যারা ফেল প্রার্থী তাদের থেকে আমরা লুক কেন? তারা না আমাদের থেকে লুক নিব, বাস করুন বাসকে করতে হয়, এটা বাগনের লাগিয়া, দুজনের লাগিয়া, শিখরের লাগিয়া। আমাদের প্লেয়ার রক্ত যেন রক্ত যেন শিকার হয়ে এর বিএনপিকে ধরে রেখেছে, বিএনপির নেতারা এখানে আছেন। আমি ওনাদেরকে বলতে চাই কিভাবে মামলার শিকার হয়েছে, কিভাবে তাদের মায়েরা তাদের সোনা শিকার হয়েছে মনে রাখা হবে। এইভাবে রেখে যেতে কিভাবে অত্যাচারিত হয়েছে এই যদি আমরা ভুলে যাই, আল্লাহ সহ্য করবে না, আল্লাহ সহ্য করবে না, আল্লাহ সহ্য করবে না। اللهم صل على محمد وعلى ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم. জানেন সরকারকে বিদায় করবো, আমরা তোমার শুক্রিয়া করবো, আমরা যদি তৌফিক আমাদেরকে মুক্ত করতে এইভাবে যদি আপনি নির্বাচনকে দিয়ে আল্লাহ করে তাদের আল্লাহ যারা আমাদের তাদেরকে আল্লাহ তাদেরকে হাদায়াত করে দেন। এই সরকার আমাদেরকে সুন্দর নির্বাচন দেওয়ার যে সুন্দর নির্বাচনে আপনি আল্লাহ খুশি হবেন, এই দেশের জনগণ খুশি হবে। আল্লাহ আমাদেরকে হালাল ব্যবস্থা করবে, আমাদের স্বামী দূর করে যারা আমরা আমাদের শহীদ স্থান করে আল্লাহ
আল্লাহ আপনি ঘরে করে আপনার কি হয় না আল্লাহ এই মিটিংয়ের যারা তাদের প্রতি যারা এই মিটিংয়ে অংশগ্রহণ করেছেন তাদের প্রতি আল্লাহ আমাদের পুরো করে দেন আমাদের বিশ্বসনীয় সংসার করেন আল্লাহ আমাদের পরিবার সন্তানদের ভাই বোনদের প্রতি রক্ষা করেন اللهم صل على سيدنا ومولانا محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا الجنه برحمتك يا رحمن الرحيم আসসালামু আলাইকুম। সবাই দিয়ে আজকে এখানে আমাদের সমাপ্ত ঘোষণা করা হলো। আল্লাহ হাফেজ।